বাগেরহাটের মোল্লাহাটে অসহায় দুর্বল পরিবারের পান বরজ ভেঙে জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে থানায় অভিযোগ করায় অভিযোগকারিণী মহিলাকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে। কোনো রকম ওই মহিলা পাশের বাড়িতে দৌড়ে যেয়ে আত্মরক্ষা করতে অর্থাৎ জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। শুনুন তার মুখে। বাবার নাম অগুচন্দ্র রায়, আমার নাম ঝর্ণা। আমাদের সম্পত্তি আইসে জোরপূর্ব দখল হয়েছে, বড় কাটি ভেঙে ফেলে দিছে। জোরপূর্বে এগুলো করতে পাশ করতে দেয় আজিল, শরীফা, আক্তার আর শরীফার শ্বশুর। আপনি কি থানা পুলিশকে জানাইছেন? হ্যাঁ, পুলিশই জানাইছি। তা পুলিশ কোনো ব্যবস্থা নিছে? পুলিশ আসছিল, দেখে গেছে, থানায় অভিযোগ জানাইছি, কেস করছি, মামলা লড়ছি জমি নিয়ে। অত্যাচার করতেছে, আমাকে দুর্বল দেখে এগুলা করতেছে জোরপূর্বক। আমাকে জমি জমা নুটপাটি নিয়ে যাচ্ছে, খাচ্ছে। চাই আমাদের প্রতি এত অন্যায় করতেছে, এত অত্যাচার করতেছে। আসে থানায় অভিযোগ করার কারণে হামলার শিকার হন এই মহিলা। ঢুকতে গেছি বাড়ি, আমি 5-6 জন আমার দৌড়ে এসে পিছন দিকে ধরছে। ধরে আমি পিছন দিকে দৌড় দিয়ে আর এক বাড়িতে পালাইছি। আর এক বাড়ি গেলে 3-4 জন, 3জন মানুষ ঠেকাইছে, 6-7 জন মানুষ ঠেকায় পারে না। আমার হাত ধরে পিঠে পুটি কিলাইছে, লাঠিতে পিটাইছে। বা আমার যারা জায়গা কিনে এনেছে আমার পাশের জায়গাওয়ালা, একদম শরীর পাশে বাড়ির থেকে ভাড়া করে লোক নিয়ে আসছিল। আমি পুলিশের কাছে, সরকারের কাছে বিচার চাই। আমি সরকারের কাছে বিচার চাই। আমার এত অত্যাচার করছে আমার প্রতি। আমি আর এক বাড়িতে পালাইছি, আমি আসতে পারি নাই। ওরা আমার মারের জন্য মা বেঁধে দাঁড়াইছিল পথে। পরে আর এক বাড়িতে পালাইছি। পরে 999 ফোন দিছি, তারা আমার এসে সরকারের পুলিশ যাইয়ে আমার উদ্ধার করছে। আমার মেয়ে কলেজে পুলিশই ফোন দিছে, চলে গেছে। আমার মেয়ের ফোনে ফোন দিছে, ওই ফোন উনি আমার মেয়ের ফোন নিয়ে আপনার মেয়ের ফোন দিয়ে উনি ফোন দিছিল, 999 ফোন দিছিল। আমার মেয়ে বলছে পরে পুলিশ আসলে ই করছে। ওনারে উনি তারপরে সেই পুলিশের মাধ্যমে যায় বাড়ি। আর নয় বেরোতে সাহস পাইনি। আপনাদের বাড়ি কত সময় ছিল? অনেকক্ষণ, ঘন্টা 2 ছিল, ঘন্টা 2-3 ছিল।